বন্ধুরা, বাড়িতে কলা আনলে সেগুলো অনেক সময় বেশি পেকে গেলে আমরা কিন্তু খেতে চাই না। সেগুলো আমরা ফেলে দিই। কিন্তু সেগুলো ফেলে না দিয়ে বানিয়ে নিতে পারো মুচমুচে ও লোভনীয় পাকোড়া রেসিপি। হ্যাঁ বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোটো রান্নাঘর। আর দেখতেই পারছো বড়াগুলো কোনো কত সুন্দর হয়েছে। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর পাকোড়া বানানোর জন্য দেখো এখানে আমি 4টের মতো পাকা কলা নিয়েছি। কলাগুলোকে এখন আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ছুলে নেব। আর বন্ধুরা, এইভাবে পাকা কলা দিয়ে পকোড়া বানালে কিন্তু ছোটোর থেকে বড় সবাই কিন্তু সত্যি বলতে মজা করে খাবে। তো দেখো সমস্ত কলা ছোলা হয়ে গেছে। আর এখন আমি কলাগুলোকে ভালো করে চটকে নেব। আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো। কিন্তু কলাগুলোকে এইভাবে চটকে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে। তো দেখো কলাগুলোকে কিন্তু আমি ভালো করে চটকে নিয়েছি। আর এখন এখানে দেবো চিনি। আমি এখানে হাফ বাটির একটু কম চিনি নিয়েছি। তোমরা কিন্তু কে কেমন মিষ্টি খাও সেই অনুযায়ী এখানে চিনিটা দিবে। দিব সামান্য পরিমাণে লবণ। তারপর দিচ্ছি আটা। এখানে আমি যে বাটি চিনি নিয়েছি সেই বাটিরই কিন্তু 2 বাটি এখানে আমি আটা দিব। এরপর দিয়ে দেবো সুজি। ওই বাটিরই আমি দিব 1 বাটি সুজি। আর এখন আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো ভালো করে মেখে নিয়েছি। আর এখন আমি সবশেষে এখানে দিব হচ্ছে চালের গুঁড়ো। আমি এখানে হাফ বাটির মতন চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে কিন্তু অনেকটাই মুচমুচে হয় পকোড়াগুলো। তো দেখো আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি একটু সাইড করে রেখে দিব থেকে। তো দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য সাইড করে রেখে দিব। তো দেখো 15 মিনিট পরে ফিরে আসলাম। আর এখন কিন্তু দেখো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে ভাজার জন্য। এখন বসিয়ে দিলাম একটা কড়াই। আর কড়াইতে দিব সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে। দেখো তেল দেওয়া হয়ে গেছে। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। বেশি গরম করলে চলবে না, একটু হালকা গরম করে নিতে হবে। দেখো গরম হয়ে গেছে। এখন এখানে আমি বড়াগুলোকে অল্প অল্প ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে কিন্তু একটু ছোটো ছোটো করে তেলের মধ্যে দিতে হবে, কারণ বড়াগুলো কিন্তু ভাজার পরে কিন্তু অনেকটাই ফুলে উঠবে। তো দেখো এখানে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো অনেকে অনেক রকম বড়া খেয়েছো, কিন্তু কলার বড়া একবার এইভাবে বানিয়ে দেখো। সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো সমস্ত বড়াগুলো তো দেওয়া হয়ে গেছে। একটু হালকা লাল হতে কিন্তু আমি এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখতেই পারছো কলম বড়াগুলো কিন্তু অনেকটাই কিন্তু ফুলে উঠছে। এখন এখন বড়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু বড়াগুলো উপর থেকে পড়ে গেলেও ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখো অনেকটা কিন্তু লাল লাল হয়ে গেছে। আর একটু ভালো করে ভেজে নিতে হবে।
তো দেখো এখন আমাদের ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। তো দেখো সমস্ত পকোড়া তোলা হয়ে গেছে, আবারও এখানে দিয়ে দিচ্ছি আমি পকোড়াগুলোকে। আর এইভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব। তো দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে, আবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি ভালো করে তুলে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে মুচমুচে ও লোভনীয় কলার বড়ার পকোড়া। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।